নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে একদম থালা ভরা আলু নিয়ে চলে এসেছি। আজকে আলুর সঙ্গে আর বিশেষ কিছুই আনিনি, শুধুমাত্র আলু আনিছি। আজকে আলু দিয়েই কিন্তু আলুর আচার বানাবো। অনেক রকমের আচার তো আপনারা খেয়েছেন, বিভিন্ন রকমের আচার বিভিন্ন রকম স্বাদের হয়। তবে আজকে আমি যে আচার বানাবো সেটা হলো আলুর আচার। আলুর আচার কখনো কেউ খেয়েছেন কি? যদি কেউ আগে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিভিন্ন রকমের আচার আপনারা খেয়েছেন, বানিয়েছেন, অনেক কিছু ব্যাপার। তবে আজকে একদম সহজ পদ্ধতিতে নতুন একটা আচার, সেটা হলো আলুর আচার। আলু আমরা ভাজা, তরকারি, ঝোল বিভিন্ন রকমভাবে খেয়েছি। তবে আলুটাকে আচারে কীরকম লাগে সেই স্বাদটা বোঝার জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। একটুও কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আজ আমি আলুর আচার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা কিন্তু আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আলুর আচার নামটা প্রথমে শুনলেই কিন্তু একটু অন্যরকম মনে হবে আপনাদের। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আলুর আচার কীভাবে রেডি হয়ে যায়। আমি এখানে বেশ কয়েকটা আলু নিয়েছি আলুর আচার বানানোর জন্য। আপনারা চাইলে বড় বড় সাইজের আলু নিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি। আর আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলো কেটে নেব। এই আলুর আচারের জন্য আলুটাকে কিভাবে কাটতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তার জন্য আমি প্রথমেই বলেছি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন আলুর আচারটা কিভাবে হচ্ছে। আচার বানানোর জন্য যে জিনিসটা দিয়ে আমরা আচার বানাবো সেটাকে কীরকম কাটতে হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেরকমভাবে যদি কাটা না যায় না, তাহলে সেরকমভাবে কিন্তু স্বাদও আসে না। এই আলুটা একটু দাগ দাগ লাগছে, এটা দেওয়া যাবে না। আর যখনই কোনো কিছু আচার বানাবেন তখন কিন্তু একদম ফ্রেশ জিনিস দেখে কিন্তু নিয়েই আচার বানাতে হবে। তার জন্য আলুটা একটু দাগ ছিল বলে ওই আলুটা আমি নিলাম না। একদম ফ্রেশ আলু দিয়েই কিন্তু এটা বানাতে হবে। আর বিশেষ করে এই সময় শীতের সিজনে না এই সমস্ত আচারগুলো বানাতে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা রোদ হয়, আর আচার মানেই একটা রোদের প্রয়োজন থাকে। তার জন্য আলুর আচারটাকে আমি বানাচ্ছি। এই যে দেখুন, ঠিক এই রকমভাবে আলুগুলোকে কিন্তু কেটে নিতে হবে আলুর আচার বানানোর জন্য। এর থেকে আপনারা তবে সাইজটা এরকমই থাকবে। আলুগুলো যদিও ধোয়া ছিল, তবে কাটার পরে আর একবার ধুয়ে এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটাও ফুটতে শুরু করেছে। আলুগুলো দিয়ে দেব জলের মধ্যে। প্রথমে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আলুর আচারটা একদমই একটা ভিন্ন স্বাদের আচার। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব লবণ। একটু বেশি করেই লবণটা দিচ্ছি। তুমি লবণ দিতে পারবে। এইবার আলুটাকে 5-7 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ নয়, আবার খুব বেশি শক্ত শক্ত থাকবে সেরকম নয়। খুন্তি দিয়ে আলুটা কাটলেই যেন কেটে যায় এরকমভাবে আলুটা সেদ্ধ করে নেব। আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা ছান্তা নিয়েছি, জলটা ঝারিয়ে স্টিলের একটা থালা নিয়েছি। এই দেখুন, যেহেতু আলুগুলো গরম রয়েছে না, আর আলুগুলো কীরকম সেদ্ধ হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, জল ঝারিয়ে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা থালাই নিচ্ছি, পরে কিন্তু আর একটা থালার মধ্যে দুটো ভাগে ভাগ করে দিয়ে রোদে দেবো এগুলোকে। 4 থেকে 5 দিন ধরে রোদে দিয়ে আলুগুলোকে একদম শুকনো করে নিতে হবে। দেখুন, দুটো থালায় আমি কিন্তু দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এইবার এই দুটো থালাকে আমি কিন্তু রোদে দিয়ে চলে আসব। 4-5 দিন ধরে এই আলুগুলোকে রোদে শুকনো করে নিয়েই তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। একদম মানে খুব সুন্দরভাবে যাতে শুকনো হয়ে যায়। শুকনো হওয়ার পরে কিন্তু আচারের আর যা কিছু করার তখনই করতে হবে। তো চলুন এগুলোকে আগে রোদে দিয়ে দিই। রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিই।
আলুর আচার বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, আর সেগুলো হলো এখানে 4টা থেকে 5টা রয়েছে শুকনো লঙ্কা, রয়েছে তেজপাতা, এটা হলো মেথি, ধনে, পানমৌরি, আর এখানে রয়েছে কালো জিরে। এগুলো শুকনো খোলায় ভেজে নেব। খালি একটা কড়াইতে এগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। উনুনটাতে ভালোই আঁচ ছিল, একটু সময়ের মধ্যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। কালো জিরাটা থাকার জন্য না একটু কালো কালো ভাব লাগছে। এই আলু নাচারটা বানানোর জন্য সরিষা তেলের প্রয়োজন, আর সরিষা তেলটাকে গরম করতে হবে। তার জন্য উনুনে আর একটা কড়াই বদলে আমি একটা ভালো কড়াইতে, সেই কড়াইটা একটু অন্যরকম ছিল, ভালো কড়াইতে কিছুটা সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হবে আর এদিকে এই মশলাগুলো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে হামাদিস্তায় ভালোভাবে আমি মানে মিক্সির জারে যেভাবে পেস্ট করা হয় এটা কিন্তু ঠিক সেরকম ভালোভাবে কিন্তু বেটে নিতে হবে। আমি হামাদিস্তাতেই কিন্তু বাটবো শুকনো মশলাগুলোকে, আর একটু যেন গোটা থাকা যাবে না, খুব ভালোভাবে প্লেন করে মশলাটাকে হামাদিস্তার মধ্যে থেতো করে নেব। হামাদিস্তার মধ্যে মশলাটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, কালো জিরে থাকার জন্য কিন্তু মশলার কালারটা একটু অন্যরকম এসছে, আর মশলাটাকে এরকম একটা মিহি গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি মিহি যদিও হয়নি, তবে এরকমভাবেই গুঁড়োটা করতে হবে। এই দেখুন, এখানে আমি একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে শুকনো করে রাখা আলু দিয়ে দেব। এই শীতকালে না বিভিন্ন ধরনের আচার হয়, কারা কারা আলুর আচার আগে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শীতকালের উদ্যোগটা থাকে, তার জন্য শীতকালে বিভিন্ন ধরনের আচারটা হয়। আর এই গুঁড়ো করা মশলাগুলো ওপর দিয়ে দেব। যে সরিষার তেলটা আমি উনুনে গরম করতে বসিয়েছিলাম, সেই গরম সরিষার তেল কিছুটা এখানে দিয়ে দেব। এই রকম ভাবে মাখিয়ে, এটাতে কিন্তু লবণ আগে থেকে দেওয়া রয়েছে, ঝালের জন্য শুকনো লঙ্কা দিয়েছি, আর বিভিন্ন রকম মশলা দিয়েছি আলাদা একটা স্বাদ বা গন্ধের জন্য। এই যে বাটিতে এটাকে মাখিয়ে নিলাম, এটাকে 2 থেকে 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা, যত সময় না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে তত সময় বাটির মধ্যে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে পর একটা কাঁচের বয়ামে ভরে কিন্তু সেটাকে প্রত্যেক দিন রোদে বসিয়ে রাখতে হবে। দিন প্রতিদিন কিন্তু ওটাকে রোদে বসিয়ে রাখতে হবে। ওখান থেকেই আপনারা নিয়ে খাবেন, আবার ওখানেই বসিয়ে দেবেন। এমন একটা জায়গায়, বাড়ির যে কোনো একটা জায়গায় রেখে দেবেন, সেখানে প্রত্যেক দিন রোদ পায়। সেই রোদের জায়গা থেকে কিন্তু আপনারা আচারটা নেবেন আর খাবেন, আবার ওখানে গিয়েই রেখে দেবেন। এই রকম করে করে আপনারা 1 থেকে 2 মাস ধরে এটাকে রোদে দেওয়ার পর বাড়িতে রেখে দিতে পারেন। 6-7 মাস ধরে এই আলুর আচার স্টোর করে আপনারা খেতে পারবেন। তবে হ্যাঁ, কাঁচের বয়ামে অবশ্যই করে কিন্তু ভরতে হবে। আলুর আচার এরকমভাবেই কিন্তু রেডি হয়। আর আলুর আচার আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। যেহেতু এটা অনেক পরিমাণে গরম রয়েছে, তার জন্য আমি এক্ষুনি জারে ভরতে পারলাম না। তো আমার এই আলুর আচারের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই শীতের সিজনে রোদ্দুরটা থাকার জন্য বিভিন্ন রকমের আচার কিন্তু খুবই ভালো হয়। আপনাদের যদি আর অন্য কোনো কিছু জিনিসের আচার দেখতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার একান্তই চেষ্টা করব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।